আপনি যদি রোগীর ব্যক্তিত্বের পরিবর্তে অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন না করে শুধু রোগের প্রকাশিত লক্ষণ দেখে চিকিৎসা করেন, আরো সহজভাবে বললে রোগী নয় বরং রোগের দৃশ্যমান কমন সিমটমের সাথে মিলিয়ে যদি আপনি ওষুধ নির্বাচন করেন, তাহলে হামের ক্ষেত্রে বেলেডোনা আপনি প্রায়ই দেখতে পাবেন। কারণ হামের সময় যে সমস্ত সাধারণ লক্ষণ, কমন সিমটম অফ মিজেলস, যেগুলো আপনার প্রত্যেকটা হামের রোগীর উপরেই আপনি দেখবেন, তার অধিকাংশ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ বেলেডোনার সাথে আপনি মিল পাবেন। যেমন হঠাৎ করে উচ্চ তাপ দিয়ে জ্বর শুরু হওয়া, শরীরটা গরম হয়ে যাওয়া, স্কিনটা ড্রাই ফিল হওয়া, চোখ লাল হওয়া, চোখে ব্যথা হওয়া, আলোকগন্ত হওয়া অর্থাৎ আলো সহ্য করতে না পারা, তারপরে ফেসটা লাল হয়ে যাওয়া এবং শরীরে ব্যথা হইলে স্পন্দনশীল ব্যথা অর্থাৎ থ্রবিং পেইন, এই ধরনের ব্যথা হয়। এবং বেলেডোনার যে বৈশিষ্ট্য সূচক লাল র্যাশ, এটা কিন্তু আপনি হামের ক্ষেত্রে দেখতে পারেন। তো অনেক সময় সিমটমগুলা খুব দ্রুত শুরু হওয়া হামের প্রাথমিক পর্যায়ে এই ধরনের তীব্র এবং আকস্মিক হঠাৎ করে সাডেনলি দেখা দেওয়া লক্ষণগুলো বেলেডোনার লক্ষণগত বৈশিষ্ট্যের সাথে মিলতে পারে। তবে হোমিওপ্যাথির মূল নীতি অনুযায়ী আপনি যদি চিকিৎসা করতে চান, তাহলে রোগ নয় রোগীকে নির্বাচন করতে হবে, বরঞ্চ রোগের যে কমন সিমটমগুলি আছে এই কমন সিমটমের পরিবর্তে ওই রোগীর উপরে, হামের আক্রান্ত রোগীর উপরে হামের যে কমন সিমটমগুলো আছে এগুলার পরিবর্তে কি আনকমন পিকুলিয়ার সিমটম আছে এইগুলা দেখে আপনাকে হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী হ্যানিম্যান স্যারের যে অর্গানন অফ মেডিসিন অনুযায়ী যদি আপনি চিকিৎসা করতে চান, তাহলে আপনাকে পিকুলিয়ার, আনকমন এবং এই সিমটমগুলোর উপরে আপনাকে নির্বাচন করে ওষুধ নির্বাচন করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ সিমটমের সামগ্রিক মিল, টোটালিটি অফ সিমটম বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হোমিওপ্যাথিতে সবচাইতে বেস্ট ওয়ে। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।